সামি ভাই একটা ভিডিও তৈরি করেছিলেন মিরাজকে কি আমরা সত্যি অলরাউন্ডার বানাতে চেয়েছিলাম। ভাইয়ের এখানে বক্তব্যের মূল পয়েন্ট ছিল যে সকল ছোট ছোট দেশের সঙ্গে বাংলাদেশ সিরিজ খেলেছে তাদের সঙ্গে সাকিবকে না পাঠিয়ে মিরাজকে পাঠানোটাই উচিত ছিল মিরাজকে গড়ে তোলার জন্য। মিরাজের জন্য নেতৃত্ব প্রদানের ক্ষমতা বিল্ড আপ হয়, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিল্ড আপ হয়, একজন যোগ্য অলরাউন্ডার হয়ে ওঠার ক্ষমতা বিল্ড আপ হয়। তিনি ভারতের উদাহরণ দিয়েছেন। ভারত যখন ছোটখাটো কোনো দেশের সঙ্গে সিরিজ খেলতে যায় তখন তাদের বড় বড় ক্রিকেটারদের বসিয়ে ছোটদের হাতে দায়িত্ব দিয়ে ছোটদের দিয়ে খেলায়। তিনি এটাও বলেছেন তারা যদি ওই ছোট দলগুলোর সঙ্গে হারেও সেটা নিয়েও তারা খুব বেশি মাথা ঘামায় না, কারণ তারা জানে তাদের শক্তির জায়গাটা কি। এখন আমি ভাই একটা কথা বলি, যে ভাই বিড়াল তারে আপনি সুযোগ দিয়ে বাঘ বানাইতে পারবেন। মিরাজকে আমি বিড়াল বলে অপমান করছি না, আমি জাস্ট উদাহরণের খাতির এটা বললাম যে মিরাজ মিরাজের জায়গায় আছে, সাকিব সাকিবের জায়গায় আছে। মিরাজ কখনো সাকিব হতে পারবে না, এটা মিরাজকে আপনি হাজারো সুযোগ দিয়ে দেখেন। আমি ওনার এই মতামতের সঙ্গে এগ্রি করি না এবং আমি বিশ্বাস করি তার এই মতামতটি ভুল। আই নো সামি ভাইয়ের ক্রিকেটীয় জ্ঞান অনেক, আর হ্যাঁ সামি ভাইকে আমি আজকে থেকে শুনি না, তিনি যখন রেডিওতে কথা বলতেন বেশিরভাগ লোক তাকে যখন চিনতেন না, আমি তখন থেকে তাকে চিনতাম, তাকে শুনতাম। দেখেন ভাই মেহেদী হাসান মিরাজ কিন্তু সুযোগটা কম পায় না। অভিষেকের পর থেকে মেহেদী হাসান মিরাজ ওডিআইটা ঠিকঠাক খেলে যাচ্ছেন এবং সেখানে তিনি বোলিং এ প্রতিনিয়ত সুযোগ পাচ্ছেন। ব্যাটিং এও তার সম্ভাবনাময় পারফরমেন্স দেখে তাকে আমরা উপরেও অনেকবার সুযোগ দিয়েছি, কখনো সফল হয়েছে কখনো ব্যর্থ হয়েছে। খুব বেশি কমপ্লেন কিন্তু নাই। একজন অলরাউন্ডার হিসেবে তিনি যখন যে পজিশনে খেলেছে ভালো করেছে, তার জায়গা থেকে মোটামুটি ভালোই করেছে। বোলিংও তিনি মোটামুটি ভালো করেছে। এখন আপনার মতামত হচ্ছে সাকিব আল হাসান দলে ছিল বলে মেহেদী হাসান মিরাজের ওই দায়িত্বটা নিতে হয় নাই এবং তার ওই মন মানসিকতা ওইরকম চিন্তাধারাও বিল্ড আপ হয় নাই। আমি বলি কি ভাই, সাকিবের ছত্র ছায়া যদি মেহেদী হাসান মিরাজ না থাকতো তাহলে মেহেদী হাসান মিরাজের কেরিয়ার আরো খারাপও হতে পারতো। আপনি তো একটা জিনিস অবশ্যই এগ্রি করবেন, বিশ্বের বড় বড় ক্রিকেটাররা সাকিবের বলকে সামান্য হলেও সমীহ করে খেলে। যখন সাকিবের পর আরেকজন স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ বোলিং এ আসে তখন সাবকনসিয়াস ভাবে একজন ক্রিকেটার সাকিবকে যে সমীহ করে খেলতো মেহেদীকেও তখন ওই সমীহ করেই খেলে। এটা সাবকনসিয়াসলি হবেই ভাই। তো এখানে এক্সট্রা অ্যাডভান্টেজটা কে পাইলো? মেহেদীকে যদি আপনি এখনো জিজ্ঞাসা করেন সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বুঝার আছে, এরকম বলবে। সাকিবকে আপনি জিজ্ঞাসা করেন তার কারো কাছ থেকে শেখার কিছু নাই। এখন আপনি টাইটেল দিতে পারেন মিরাজকে কি আমরা সত্যি অলরাউন্ডার বানাতে চেয়েছিলাম। অন্তত মিরাজ যেতটুকু খেলছে, যেতটুকু খেলতে পারে সে তার ক্ষমতা দেখায় দিছে। এখন এক প্রান্তে যদি সচিন খেলে আরেক প্রান্তে বিরাট খেলে, আপনি কি বলতে পারবেন সচিনের জন্য বিরাট খেলতে পারলো না ভালো? বিরাট সচিনের ছত্রছায়া ছিলেন। কিংবা বিরাট রোহিতরা যখন দলে থাকে শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো প্লেয়াররা কি ভালো করছে না? এখন ভাই মেহেদী হাসান মিরাজ যথেষ্ট সুযোগ পেয়েছে তাকে প্রকাশ করার জন্য, তিনি প্রকাশও করেছেন। কিন্তু আপনি এটা বলতে পারেন না সাকিবের ছত্রছায়া ছিল বলে মেহেদী হাসান মিরাজ নিজের নেতৃত্ব বোধ গড়ে তুলতে পারে না, নিজের সাহসী মানসিকতা বিল্ড আপ করতে পারে না। এটা হয় না। তিনি লাস্ট কয়েক বছর যাবত বিপিএল এ নেতৃত্ব দিচ্ছেন, আর শুধু জাতীয় দলে খেলে মানুষের চিন্তা চেতনা বিল্ড আপ হয় না, যোগ্যতা বিল্ড আপ হয় না। দেশের ঘরোয়া লিগ থেকে শুরু করে অনেক টুর্নামেন্টে এগুলা প্রকাশ পায়, এগুলা জানা যায়। মেহেদী হাসান মিরাজ শুরু থেকে একজন সম্ভাবনাময় ক্রিকেটার, তাকে আমরা সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় ট্রাই করি। তিনি মোটামুটি ভালো করে, তার অ্যাবিলিটি এতটুকুই, তিনি হুট করে সেঞ্চুরি মেরে দিতে পারে, তিনি উইকেট নিয়ে নিতে পারে। একজন অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেহেদী হাসান মিরাজ মানানসই একটা প্লেয়ার। কিন্তু আপনি তখন গিয়ে আপসেট হবেন যখন আপনি সাকিবের থেকে যা পেয়েছেন মেহেদী হাসান মিরাজের কাছ থেকে সাবকনসিয়াসলি তাই পেতে চাইবেন। তখন আপনি এই ধরনের টাইটেলে ভিডিও করবেন। দেখেন ভাই, সাকিবরা জন্ম নেয়, সুযোগে তৈরি হয় না। সাকিবের ভাগ্য অনেক ভালো ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে, এটা বলতেই হবে। ক্রিকেটীয় ভাগ্য নিয়ে জন্মাইছে সাকিব আল হাসান, ওই রকম কলিজা নিয়ে জন্মাইছে। তার যে মানসিকতা চিন্তাধারা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছে, সেই চিন্তাধারা, সেই যোগ্যতা যদি মেহেদী হাসান মিরাজের মধ্যে থাকতো তাহলে সাকিবের কারণে সেটা দায়বা থাকতো না। এখন এক প্রান্তে তামিম ইকবাল আছে বলে অন্য প্রান্তে সৌম্য সরকার কিংবা লিটন দাসের ব্যাট চালানোর সাহস থাকবে না, এইটা কোনো কথা? ভোমরার বলে আগে আর শট খেলতে পারবো না লিটন, এটা দোষ পড়বে তামিমের। এতদিন তামিমের ছত্রছায়া ছিল বলে ওই সাহসটা বিল্ড আপ হয় না লিটনের। এইগুলা ভাই মানা যায় না। আপনার মধ্যে যদি যোগ্যতা, সাহস সব মিলিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই করে দেখাতে পারতেন। আমি জাস্ট এই কথা বলে শেষ করব, নাসির, সাব্বির, মোসাদ্দেক, মেহেদী হাসান মিরাজকে আমরা অলরাউন্ডার বানাইতে পারি নাই। এজন্য অনেকগুলো কারণ আপনি দেখাইতেই পারেন, আমরা বানাইতে পারি নাই। এখন আমার এই প্রশ্নের উত্তরটা দেন, সাকিবকে আপনি কিভাবে অলরাউন্ডার বানাইছেন? ধন্যবাদ।